হা করো প্রিয়া, হা করো, হা কর, হা করতে বলছি আমি। মুখের এটা শেষ করো তাড়াতাড়ি। আর কত চালাবি আমাকে তোরা? এটা নিতে বলছি আমি। না খাবো না। কপাল সব হয়েছে গিয়া তোর কপাল। তোর কপালে কোনো ছেলে সন্তান নাই। এটা নাও, এটা শেষ করে নাও তাড়াতাড়ি। আর তোর বউর পেট তো পেট না, একটা মেয়ে বাচ্চা বানানোর গোডাউন। এই বংশের শেষ প্রদীপ হয়েছ গিয়া তুই। তোর আর কোনো ভবিষ্যৎ নাই, কোনো উত্তরসূরিও নাই। নাও, নিতে বলছি আমি। মুখেটা শেষ করো। কি করব বলো মা? ভালো পরপর 3বার চেষ্টা করলাম, 3টাই মেয়ে সন্তান হলো। সেইবার বাচ্চাটা হওয়ার আগে মারা গেল। আমি বুঝে গেছি এখন এই দুটা বাচ্চাই আমার ভবিষ্যৎ। এই দুই মাইয়া তোর ভবিষ্যৎ হয় কেমনে? হ্যাঁ, আরে এরা বড় হইব, বিয়া দিবি, বিয়া দিলে তো পরের ঘরে চলে যাবো। তোর ভবিষ্যৎটা কি? তোর তো একটা উত্তরসূরি লাগবো। গ্রামে যে তোর বাপ দাদা সম্পত্তি আছে সেগুলা তোর স্বাস্থ্য ভাইয়ের ছেলেরা এখন লুইটা পিটা খাইবে। আর তুই কি করবি? তুই চাই চাই দেখবি, তোর হাতে আর কিচ্ছু থাকবো না। ভাবতেছি কি মা, আমি আরেকটা বার চেষ্টা করে দেখি। এইবার যদি অন্তত পক্ষে একটা ছেলে সন্তানের মুখ দেখতে পাই। কি বললেন আপনি? আবারও সন্তান নেবে? হ্যাঁ নিব, কারণ আমার ছেলে সন্তান চাই। মা, এবারও যদি মেয়ে হয় তখন? মেয়ে সন্তান হইব মানে? আর তুমি কি কুলুপখানা কথাবার্তা কও এগুলা? হ্যাঁ মা, আমি হবে বলছি না, যদি হয় তখন কি করবেন আপনারা? কেন হইব? কিসের জন্য হইব? হ্যাঁ, সারাক্ষণ খালি কথাবার্তা মুখের মধ্যে। মা, শিমুলপুরে একটা ভালো কবিরাজ আছে, ওই কবিরাজের চিকিৎসায় নাকি অনেকই পুত্র সন্তান হইছে। আমি ভাবতেছি একটাবার ওকেও সেখানে নিয়ে যাব। হ্যাঁ, সেটাই ভালো হইব। তুই আরে নিয়ে ওই কবিরাজের কাছে যা। কবিরাজের ওষুধ টষুধ খাইয়াও যদি একটা পুত্র সন্তান হয়। চুপচাপ ওইখানে যা বসবি, কোনো কথা বলবি না, কোনো বাড়াবাড়ি করবি না। বলো বাবাজি, কি সমস্যা? একটা বিপদে পড়ে আপনার কাছে আসছি। মানুষ বিপদে পড়লে আমার কাছে আসে, আর বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আমার। সব মুশকিল আসান হয়ে যাবে। বলে ফেলো কি সমস্যা। কবিরাজ সাহেব, আমার একটা পুত্র সন্তান চাই। পুত্র সন্তানের আশায় এই পর্যন্ত 3টা কন্যা সন্তানের জন্ম দিয়ে ফেলছি। হ্যাঁ, আর বলতে হবে না, আমি তদবির করে দেখি। কাছের বোতল আনছো? কাছের বোতল? কাছের বোতল দিয়ে কি হবে? একটা কাছের বোতল লাগবে, স্বচ্ছ কাছের বোতল। সামনে একটা বাজার আছে, বাজারে গিয়ে স্বচ্ছ সুন্দর পরিষ্কার দেখে একটা কাছের বোতল নিয়ে আসো। আমি গাছ গাছালির পাকলা দিয়ে ওষুধ বানায়া সেই রস আমি বোতলে ঢালবো। চাও? এখানে চুপচাপ বসে থাকবি যতক্ষণ পর্যন্ত আমি না আসি। আসো, পাশে এসে বসো। আমি তোমারে একটা গোপন কথা বলবো, সেই কথা কাউরে বলা যাবে না। কি কথা? আমার কথা দাও, তুমি কাউরে বলবা না।
সমস্যাটা আসলে তোমার মধ্যে না, সমস্যাটা হইল গিয়া তোমার স্বামীর মধ্যে। তো আমার কাছে একটা উপায় আছে, সেই উপায়ে তোমাদের পুত্র সন্তান হবে। কি উপায়? তোমার স্বামী যখন বাইরে কাজের জন্য যাবে, তুমি গোপনে গোপনে আমার কাছে চলে আসবা। হ্যাঁ, পারবা না? তখন আমি তোমাকে একটা পুত্র সন্তান দিব। পারবা না? বুঝো ভাই ব্যাপারটা? তখন তোমার স্বামীও খুশি, আমিও খুশি, তুমিও খুশি, তোমার পরিবারের সবাই খুশি। কি পারবা না? হ্যাঁ, ছোট লোকটা